হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ সিউ। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, একটা চুড়িদার পরে নিয়েছি। তো ভাবছো সেজেগুজে কোথায় যাব? তো আজকে যাব হচ্ছে দুর্গাপুর ঠাকুর দেখতে। তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর হ্যাপি মহাষষ্ঠী। তো দুর্গাপুর যাওয়ার পথে বাঁদিকে এই দামোদর নদীটা পড়ে, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দামোদর নদ অ্যাকচুয়ালি। তো ভীষণ সুন্দর লাগছিল। তো তারপরে চলে এসেছি দুর্গাপুরের এজনে ঠাকুর দেখতে। প্যান্ডেলটা ভালোই করেছিল, চলো ঠাকুরটা দেখে নিই। এই হচ্ছে এজনের ঠাকুর। এরপরে চলে যাব আরেকটা প্যান্ডেলে। এটা কোথাকার ঠাকুর আমি ঠিক জানি না। এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দরই করেছিল, মনে হচ্ছিল যে খড়ের প্যান্ডেল, দেখতে এতটাই ভালো লাগছিল। তো ষষ্ঠীর দিন ঠাকুর দেখতে গিয়ে আমি মহা বিপদে পড়েছি। সেটা হচ্ছে গিয়ে যাওয়ার সময় আমার জুতো ছিঁড়ে গেছে। জুতো ছিঁড়ে গেল, তারপরে আবার সেই জুতো দোকানে গিয়ে আবার নতুন করে জুতো কিনতে হলো। নতুন জুতো পরলাম, আবার কিছুক্ষণ পরে দেখছি ডান কানের থেকে একটা কানের পড়ে গেছে। মানে কি বলবো, বিপদের শেষ নেই। তো যাই হোক, এই ঠাকুর দেখানো হলো। এবার চলে এসেছি দুর্গাপুরের নবারুণ সঙ্গে। তো এটা হচ্ছে ভিরিঙ্গির নবারুণ সংঘ। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। এই নবারুণ সংঘের প্যান্ডেলটা মানে পুরো ড্রাগনের সামনের দিকটা ড্রাগনের ডিজাইন। আর চলো ভেতরে যাব। তো এই হচ্ছে ভেতরের ডিজাইনটা, নবারুণ সংঘের ভেতরের ডিজাইন হচ্ছে এটা, ভিরিঙ্গির মধ্যে পড়ছে এটা। তো ঝাড়বাতিগুলো খুব সুন্দর ছিল। তো চলো এবার দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো ড্রাগনের কাছেও আমরা কতগুলো ফটো তুলে নিয়েছি, ভীষণ সুন্দর লাগছিল। আর ভেতরটাও সুন্দর, আর এই ঠাকুরটাও ছিল অপূর্ব সুন্দর, অনেক বড়, কিন্তু ভিডিওতে কতদূর বোঝা যাচ্ছে জানি না। তো এরপর চলে এসেছি গোপাল মাঠে, দুর্গাপুর গোপাল মাঠে চলে এসেছি। তোমরা গোপাল মাঠের প্যান্ডেল দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না এটা পুরো মন্দির, কিন্তু না, এটা মন্দির নয়, এটা প্যান্ডেল। এত সুন্দর করেছিল, শ্রীকৃষ্ণকে নিয়ে এই থিমটা বানিয়েছিল। ভেতরটাও যত সুন্দর, বাইরেটাও ঠিক ততটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ, মানে আর এখানে সবাই দেখছি ভিডিও করছে, মানে এদিকে যাচ্ছি ঘুরে যাচ্ছি, ওদিকে যাচ্ছি ঘুরে যাচ্ছি, এত ভিড়। সকালেই যদি এত ভিড় হয় তাহলে রাত্রেবেলা কত ভিড় হবে আমি সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। তো এইবারে দেখবো ঠাকুরটা এখানেও সুন্দর হয়েছিল, অনেক বড়ই হয়েছিল, জানি না কতটা বোঝা যাচ্ছে। তো এবার দেখো ঝাড়বাতিটা ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এই হচ্ছে গোপাল মাঠের ঠাকুরটা, দেখো কতটা সুন্দর লাগছিল দেখতে গোপাল মাঠের ঠাকুরটা। তো এইটা ঠাকুরটা দেখা হয়ে গেল। আর একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে আমি একটু হাত নেড়ে দিলাম, কেমন লাগছে আমাকেও একটু কমেন্টের মধ্যে জানিও। আর এখানে আমি আমার বর একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম। তো চলো এইবার চলে যাব বাইরের দিকে। বাইরের দিকটা দেখো, গোপাল মাঠের যে মণ্ডপ তার বাইরে একদম বাসুদেব কৃষ্ণকে নিয়ে যাচ্ছে, সেই দৃশ্যটা এখানে ফুটিয়ে তুলেছে। তো এরপর চলে এসেছি অগ্রণীতে। কি বলবো এখানে প্যান্ডেলের কথা, আমি তো হাঁ করে তাকিয়েছিলাম, এতটা সুন্দর লাগছিল বাইরের থেকে এই অগ্রণী ক্লাবের অগ্রণী সংঘটা। আর এই হচ্ছে ঠাকুর দেখো আমি চোখ ধাঁধানো, একদম ধাঁধিয়ে গেছি, এত সুন্দর ঠাকুর। তারপরে এখানে দেখো একদম শামুক ঝিনুক দিয়ে একদম মানে ডেকোরেশন করেছে পুরো প্যান্ডেলটা, ঝিনুক দিয়ে একদম ময়ূরের ডিজাইন। তারপরে রয়েছে গণেশ ঠাকুরের ডিজাইন, গণেশ ঠাকুরের মূর্তি এঁকেছে, তারপরে পুরোটাই কিন্তু ঝিনুক দিয়ে। এরপরে রয়েছে গৌতম বুদ্ধের ছবি। তো তারপরে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করলো, তো আমার বরকে বললাম আইসক্রিম কিনে দাও, আমি আইসক্রিম খাবো। তো আইসক্রিম খেতে লেগে গেছি। তো তারপরে ঘোরা তো হলো, এবার তো পেট পুজো করতেই হবে, তাই চলে এসেছি রেস্টুরেন্টে। তো নিয়ে নিয়েছি ভাত, ডাল, শুক্তো, আর এদিকে রয়েছে আলু পোস্ত। তো চলো খেতে শুরু করি। এত খিদে পেয়েছিল, আমি খেতে শুরু করে দিয়েছিলাম, আর থাকতে পারছিলাম না। তো তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম চিকেন। তো চিকেনটা ভালোই টেস্ট ছিল এই চিকেনটার। তো আমি খেয়ে নিচ্ছিলাম। তো এরপরে চলে এসেছি হচ্ছে দুর্গাপুরের ফুলঝোড়ে চলে এসেছি। তো এটাও মনে হচ্ছিল কি যে মাটির বাড়ির মধ্যে দুর্গা প্রতিমা রয়েছে, মানে এত সুন্দর পুঙ্খানুপুঙ্খ করে মানে এগুলো ফুটিয়ে তুলেছে না, মনে হচ্ছিলো দেখতেই থাকি। আর দিনের বেলা তো একদম পরিষ্কার সব দিকগুলো দেখা যাচ্ছিলো, লাইটের আলোয় আবার অন্যরকম লাগতে পারে। দিনের বেলা ঠাকুর দেখেছি আমরা। তো এইখানটা দেখো, ভেতরের পর ভেতর, তারপরে আরও ভেতর, একদম ভেতরে মাকে রেখেছে ওনারা। তো এখানে মাটির বাড়ির উপর পুরো একদম আলপনার ডিজাইন ছিল, পুরো আলপনা এঁকেছিল, মাটির ঘর, একদম দেওয়ালের মধ্যে আলপনা এঁকেছিল, মনে হচ্ছে খড় আর খড়ের মাটির ঘর। এত সুন্দর লাগছিল দেখতে। তো আমার বোন আর আমার বর আগে যাচ্ছিল, আর আমি ভিডিও করতে করতে পেছনে হেঁটে যাচ্ছিলাম। তো চলো এবার ঠাকুরটা দেখে নিই।
তো ঠাকুর তো দেখবো, তো তার আগে দেখো এইখানটা তোমাদেরকে দেখাই, এই যে পুরো গোল ঘেরাটা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু মাটির কলসি দিয়ে তৈরি, ওই দেখো। তো মাটির কলসি, আর এইদিকে রয়েছে আলপনা, দেখো কত সুন্দর ডিজাইন করেছে, ভীষণ সুন্দর মাটির পুতুল রয়েছে। তো এরপর চলে এসেছি শঙ্করপুরে। তো শঙ্করপুরে এসে আমি তো হাঁ হয়ে গেছি, অগ্রণীর যতটা সুন্দর ঠিক ততটাই শঙ্করপুরের এই জগন্নাথ ধাম সুন্দর। এটা হচ্ছে ভেতরটা। তো শঙ্করপুরে এবারের থিম হয়েছিল জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম। তো খুবই সুন্দর হয়েছিল। তো এই হচ্ছে ভেতরের ডিজাইনটা, ঝাড়বাতিটা দেখো কতটা সুন্দর। তো এরপরে আমরা রাস্তা দিয়ে আসছিলাম বাড়ি। তো দেখো কত সুন্দর দামোদর নদীটা লাগছে, আর জল থই থই করছে, যেন সমুদ্রে চলে এসেছি, এত সুন্দর লাগছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়ি আসার সময়। তো বাড়ি আসার পথে কিন্তু আরও একটা ঠাকুর পড়ে, সেটা হচ্ছে বড়জোড়া থানার ঠাকুর। এই প্যান্ডেলটাও ভালোই করেছিল, ভালোই হয়েছিল। এই প্যান্ডেলটাও একবার ঘুরে নিলাম বাড়ি ফেরার পথে, বড়জোড়ার প্যান্ডেল এটা। এরপর চলে এসেছি ঘুটগড়িয়াতে, আরেকটা প্যান্ডেল পড়ে ঘুটগড়িয়া, এটাও বেশ বড়োভাবেই পুজো হয়। তো এই প্যান্ডেলটাও তো একদম সুন্দর করেছে, একদম বই চিপকে দিয়েছে, যেন বই দিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে, বইয়ের পাতা দিয়ে বইগুলো চিটিয়ে দিয়েছে। এই হচ্ছে ঠাকুরটা অপূর্ব সুন্দর লাগছিল। তো তোমাদেরকে দেখায় ওপরটা, দেখতে পাচ্ছ শুধু বই দিয়ে পুরো থিমটা সাজানো, এই ঘুটগড়িয়া প্যান্ডেলের শুধু বই দিয়ে থিম সাজানো। তো বাড়ি চলে এসেছি, তোমাদেরকে সব ঠাকুরগুলো দেখালাম যেগুলো আমরা দেখলাম। তো কেমন লাগলো ব্লগটা তোমরা কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিও এখানে শেষ, ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।